আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি খুব সহজেই GTA ভাইস সিটি যে গেমটা আছে, অ্যান্ড্রয়েড যে ভার্সনটা আছে সেটাতে চিট কোড এর জন্য কিবোর্ড নিয়ে আসতে পারবেন। নর্মালি যখন পিসি বা ল্যাপটপে কেউ খেলে তখন কিন্তু আসলে এই চিট কোড লেখার জন্য কোনো এক্সটার্নাল কিবোর্ড লাগে না, কারণ ওখানে একটা কিবোর্ড দেওয়াই থাকে। তবে ফোনের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম, কারণ ফোনে কিন্তু কোনো কিবোর্ড আসলে আসে না। তাই এক্ষেত্রে আমাদের একটা কিবোর্ড আনতে হবে, এজন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাদিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি টেক। ওয়েলকাম ব্যাক। তো এটা করার জন্য একটি অ্যাপের প্রয়োজন হবে এবং এটা অবশ্যই একটি কিবোর্ড অ্যাপ। তো অ্যাপটির জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন হ্যাকার্স কিবোর্ড, HACKERS, হ্যাকার্স কিবোর্ড। তো দেখতেই পাচ্ছেন যে এই রেজাল্টটি শো করেছে। তো এই যে অ্যাপটি আছে এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপটি যতক্ষণে ইনস্টল হচ্ছে ততক্ষণে বলে নিতে চাই যে আমার এই চ্যানেলে পাবেন আপনি এরকমই অনেক টিউটোরিয়াল এবং মোবাইল সম্পর্কে বিভিন্ন প্রকার টিপস ট্রিক্স। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মতামত। তো দেখতেই পাচ্ছেন যে অ্যাপটি কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হলো অ্যাপটিকে ওপেন করে নেবেন। অ্যাপটিকে ওপেন করার পর এখানে প্রথমে একটা অপশন পাবেন, অ্যানাবেল কিবোর্ড। এই অ্যানাবেল কিবোর্ড অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখতে পারবেন যে এরকম একটি অপশন আছে, হ্যাকার্স কিবোর্ড লেখা আছে। এই যে এখানে সাইডে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই অপশনটি অন করে নিতে হবে, তাহলে হ্যাকার্স কিবোর্ড যে অপশনটা আছে সেটা কিন্তু অ্যানাবেল হয়ে যাবে। এরপরে এখানে অ্যানাবেল কিবোর্ডের নিচের যে অপশনটা আছে সেটা হলো সেট ইনপুট মেথড। এই সেট ইনপুট মেথড যেটি অপশন আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যদি আপনার অন্য কোনো কিবোর্ড সিলেক্ট করা থাকে সেটার বদলে এখানে হ্যাকার্স কিবোর্ড যে অপশনটা আছে ওখানে ক্লিক করে দিতে হবে। তাহলে হ্যাকার্স কিবোর্ড যেই অপশনটা আছে সেটা কিন্তু অ্যানাবেল হয়ে যাবে এখানে। এরপরে লাস্ট যেই অপশনটি করতে হবে সেটা হলো এই সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে একটি অপশন পাবেন, পার্মানেন্ট নোটিফিকেশন। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। কারো যদি অফ করা থাকে তাহলে অবশ্যই এটাকে অন করে নেবেন। পার্মানেন্ট নোটিফিকেশনে ক্লিক করলে কিন্তু এই যে কিবোর্ডটা আছে সেটা কিন্তু আপনার পার্মানেন্ট নোটিফিকেশন হিসেবে চলে আসবে। এরপরে আপনি গেমে কীভাবে এটি ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি গেমের ভিতরে চলে এসেছি। এখন এই কিবোর্ডটা আপনি কিভাবে এখানে নেবেন, তো এটা করার জন্য প্রথমে কি করতে হবে সেটা হলো যে আপনার নোটিফিকেশন ড্রয়ার যেটা আছে সেটাকে নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার ফলে যেটা হবে এইখানে একটা অপশন দেখতে পারবেন হ্যাকার্স কিবোর্ড, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি যদি উপরে দেখেন তাহলে দেখতে পারবেন যে আমার হেলথ যেটা আছে সেটা কিন্তু কম আছে। তো এখানে একটা চিট কোড আমি লিখব, অ্যাসপিরিন। তো দেখুন এখানে কিন্তু আমার চিটটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আমার হেলথটা বেড়ে গেছে। এখন যদি আমি আরেকটা চিট কোড ব্যবহার করি সেটা হলো যে সবগুলো গাড়ি ব্লাস্ট হয়ে যাবে, তো সেটা আমি ব্যবহার করছি। এটা হলো বিগ ব্যাং। তো দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো ব্লাস্ট হয়ে গেছে। তো এই যে কিবোর্ডটা আছে এটা কিন্তু আপনি এভাবে ব্যবহার করতে পারেন এবং এই চিট কোড নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব, সেটা অবশ্যই দেখার অনুরোধ থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরকমই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।